সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আর একটা বাড়িতে একটা ফুরান কাজ করার জন্য। আসলে সৌদি আমার কল দিছে, কল দিয়ে বলতেছে যে ওর কিচেন রুমের ভিতরে নাকি খাওয়ার পানি আসতেছে না। আমরা বলে যে এখনই আয়, তাই আসলে এখন মার্কেটের ফর হয়ে গেছে, আমিও ডিউটি থেকে আসছিলাম। তো আসার পরে যা চিন্তা করলাম যে ওর খাওয়ার পানি আসতেছে না, যখন কিচেন রুমের ভিতরে যাই দেখি আসলে সমস্যাটা কি। আমি ভাবছিলাম যে হয়তো বা এখানে যে মহাবস্টা দেখতেছেন এটা বন্ধ আছে। তো আমি আসলাম, আসার পর যে এখন দেখতেছি মেন ট্যাঙ্কি যেটা আছে ট্যাঙ্কির ভিতরে কিন্তু পানি নাই। আসলে আমি সব দিক দিয়ে উপরে সব দিক দিয়ে পাইপ দেখলাম, আসলে পাইপের ভিতরে কোনো সমস্যা নাই। আর টাঙ্কিটা দেখলাম, টাঙ্কির ভিতরেও কিন্তু কোনো সমস্যা নাই। তো পরবর্তীতে আমি এই যে মহাবস্টা আছে মহাবস্টা বন্ধ করে দিয়েছি, বন্ধ করার পর যে দেখলাম যে টাঙ্কির ভিতরে পানি জমা হইতেছে। তার মানে বুঝলাম যে না, যে টাঙ্কির ভিতরে কোনো সমস্যা নেই, টাঙ্কির ভিতরে পানি জমা হইতেছে। হাওয়ামও লাগানো আছে, যে অটোমেটিক যেটা না অটোমেটিকটাও লাগানো আছে, পানি আসতেছে। তার মানে পাইপের ভিতরে সমস্যা, পাইপটা কোথাও না কোথাও ভাঙা আছে। তা আসলে এতক্ষণ পর্যন্ত খুঁজলাম, খোঁজার পরে পাইতেছি না। তো আসলে ওর নাকি সেকেন্ড আরও একটা ছাদ আছে, ওটার উপরে দিয়ে গেছে নাকি পাইপটা। যে দেওয়ালটা দেখতেছেন, দেওয়ালটার উপরে দিয়ে কিন্তু পাইপটা গেছে, দেওয়ালটার উপর দিয়ে খারিজিভাবে টানছে পাইপটা। আর দেওয়ালটার উপর পর্যন্ত ও 1.5 ইঞ্চি পাইপ টানছিল, এখান থেকে 1.5 ইঞ্চি থেকে আবার 1 ইঞ্চি বানাইছে। 1 ইঞ্চি বানাইছে তো শুধু 1 ইঞ্চি না, 1 ইঞ্চি বানাইছে, 1 ইঞ্চি যে হাতিদের যে পাইপগুলো ওগুলো বানাইছে। তো আসলে আমরা আসলে নিচে যাই দেখি যে আসলে সমস্যাটা কোন জায়গায়, ফাইভের ভিতরে সমস্যা। আর ট্যাঙ্কের ভিতরে তো কোনো সমস্যা না, আমরা দেখলামই। ট্যাঙ্কের ভিতরে যে দেখেন কি সুন্দরভাবে পানি আসতেছে, কিন্তু পানি জমা হইতেছে না, পানিটা ফরে যাইতেছে। তো কোথাও না কোথাও পাইপটা অবশ্যই ভাঙা আছে, এই জন্যই পানিটা ফরে যাইতেছে। কি সুন্দর আওমা লাগানো আছে, আওমা মানে হচ্ছে অটোমেটিক আর কি, অটোমেটিক লাগানো আছে খুব সুন্দরভাবে, পানিটা আসতেছে কিন্তু ইয়া হইতেছে না। তো চলুন আমরা এখন নিচে যাই দেখি নিচে আসলে সমস্যাটা কোন জায়গায়। এই যে দেখেন আরেকটা ছাদে চলে আসছে, দেখছেন 1 ইঞ্চি থেকে ইয়া থেকে যে 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি বানাইছে, 1 ইঞ্চি থেকে 3 4 বানাইছে, 3 4 যে এটা পুরোটা হাতিদের পাইপ। এই দেখেন এখানে যে জিলবা দেখা যেটা লাগাইছে, জিলবা দেখার পরে কুয়া লাগাইছে, এই কুয়াটার মাঝখানে যে পাইপটা আছে এটা ভেঙে গেছে। আসলে বাংসে বাংসে একবারে ভাঙে আলাদাই হয়ে গেছে। তো ফানিটা আসলে এখান দিয়ে পড়ে যাইতেছে, এতক্ষণ পর্যন্ত খুঁজে পাইতেছি না, দেখে আপনাদেরকে। যে দেখেন এই জিনিসটা ভাঙে গেছে এখন। তো আসলে এটা দেওয়ালের সাথে লাগিয়ে রয়েছে, মানে উপরে ক্লিপস লাগাইছিল। তো আমি এখন একটা রেস দিয়ে মানে ইয়া দিয়ে ধরলাম, যে দেখেন ক্লিপস আসলে ইয়াটিয়া দিয়ে ধরে মানে তারপর যে এটা টাইট দিতেছি, দেখেন ভালো করে টাইট দিয়ে নিলাম। তো এই জিনিসটা কিন্তু ভালো করে টাইট দিতে হবে, নাহলে কিন্তু একটু লুজ থাকলে আবার ঘামাবে, কারণ পানির ফাঁসা থাকবে। তো তো এখন আমি যে টুকরাটা এই একটা কুয়া লাগায় কুয়াটাও চেঞ্জ করে দিয়েছি নতুন করে, কারণ পরবর্তী যে দাওয়া যাতে না ভাঙে, সেই হিসেবে আমি কুয়াটাও চেঞ্জ করে দিলাম, আর একটা টুকরা হাইপ দিয়ে জেলবা দেখাটাও চেঞ্জ করে দিয়ে ভালো করে গেরা দিয়ে লাগাই দিতেছি। তো এই জিনিস এই কাজটা করে এখন রাত্রে এক জায়গা থেকে ডিউটি করে আসে, এখন সৌদি আরেকটা জায়গায় আসছে, আইসা মনে করেন এই জিনিসটা জোড়া দিতেছি। তো সৌদি আমার খুশি হয়ে 50 রিয়াল দিছে। তো যাই হোক আমরা 50 রিয়াল দিছি, আমি অনেকটা খুশি হয়েছি, আমি আর কিছু বলি নাই। তো 50 রিয়াল দিছে যে এখন কাজ থেকে আসছি মাত্র। তো আসলে